সেগুলোর কথা, সেগুলো বোঝা চাই, সেগুলোর উপর নিজের নজর রাখা চাই, নিজের ইস্তেজার থাকা চাই, এবং সেগুলো ওলামায়ে দ্বীনের মধ্যে, তোলাবায়ে কেরামের মধ্যে, মুসলমানদের মধ্যে সেগুলোর ব্যাপক আলোচনা হওয়া চাই। সেক্ষেত্রে আমাদের মধ্যে বড় কমি, অস্পষ্টতা, আমার বুঝের মধ্যে বড় কমি, অগোছালো এবং এলোমেলো বুঝ। এই ওয়াজ মাহফিলে গেলাম, এত সব কথা, কিছু কথা মুখস্থ করে স্টেজে বলে দেওয়া, এমনটা হয়ে গেছে, তাই না? হজরত হাকিম মওলানা শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন যে ওয়াজ মাহফিল তো হলো যে রোগী মানুষের চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল জিন্দগির অধিকারী বানানোর প্রোগ্রাম। যে হাসপাতাল কি জন্য, রোগীরা আসলে এখানে সুচিকিৎসা হবে, রোগ থেকে মুক্ত হবে, সুস্থ জীবন নিয়ে চলে যাবে, সুস্থ দেহ নিয়ে চলে যাবে, এই সুস্থ দেহ নিয়ে। আর দ্বীনের মাহফিল, ওয়াজ মাহফিল, মজলিস, এগুলো হবে এই জন্য যে দ্বীনের ক্ষেত্রে যে কমজোরি ত্রুটি বিচ্যুতি আছে, এই সকল বিমারিগুলো থেকে, রোগ ব্যাধি থেকে মানুষ মুক্ত হয়ে, মুসলমানরা মুক্ত হয়ে পাক সাফ পবিত্র জিন্দগি নিয়ে বাস চলে যাবে, নূরওয়ালা জিন্দগি নিয়ে চলে যাবে, এবং খুশি হবে যে আমরা নূরওয়ালা জিন্দগি পাইছি, তাই না? এই হলো ওয়াজ মাহফিল। কিন্তু আজকে ওয়াজ মাহফিলও এরকম হয়ে গেছে ফিতনাতে ডুবা, তাই না? ওয়াজ মাহফিল ফিতনাতে ডুবা, বহুত ওয়াজ মাহফিল ব্যাপকভাবে। এখানে তাওহীদের কথা, খালিস ঈমানের কথা, ইখলাসের কথা, আল্লাহর ভয়ের কথা, আল্লাহর ইতাআতের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া হাসানা এবং শামায়েলের কথা, আসলাফ আকাবের দ্বীনের কথা হবে। সেক্ষেত্রে দেখা যায় যে খেয়াল খুশি মতো যার যার চিন্তাধারা, ফিকির, আফকার, গবেষণা, এগুলি অনেকে বয়ান করে, এবং যেগুলোর মধ্যে খালেজ দ্বীনের বড় কমি থাকে, পরে দেখা যায় মুসলমানরা পেরেশান হয় যে কোন হুজুরের কথা ধরুন। কোন মুসলমান যদি নামাজের কথা শুনে যে নামাজের এত বড় মর্তবা এবং ফজিলত, নামাজে এত নূর, নামাজে আল্লাহর এত নৈকট্য অর্জন হয়, কোন মুসলমান এই ব্যাপারে বিরক্ত হবে? হজ করলে গুনাহ মাফ হয়ে যায়, একদম এইমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, এইরকম ভাবে সে পবিত্র জিন্দগির অধিকারী হয়ে যায়। এই কথা শুনলে কোন রাজনৈতিক দলের মুসলমান কি নারাজ হবে? যেগুলো কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সে সকল কথাবার্তা শুনলে, সেই তালিম তরবিয়ত শুনলে প্রত্যেক মুসলমান খুশি হয়, প্রত্যেক মুসলমান উপকৃত হয়। কিন্তু কথাগুলো অনেক ক্ষেত্রেই বলা হয় দলীয় আন্দাজে, একদমই পশ্চিমা দুনিয়ার গণতান্ত্রিক রাজনৈতিক ধাঁচে, রাজনৈতিক ধাঁচে, রাজনৈতিক একদমই পশ্চিমা দুনিয়ার গণতন্ত্রের আওয়াজে, সেই লিডারদের আওয়াজে, লিডারদের মেজাজে, লিডারদের রুচির সাথে মিলায়, লিডারদের রুচির সাথে মিলানোর কথা তো আল্লাহ রাসূল আমাদেরকে বলেন নাই। দুনিয়ার গণতান্ত্রিক দুনিয়ার, সমাজতান্ত্রিক দুনিয়ার এরকম নেতা এবং লিডারদের আমাদের দ্বীনি জীবনের ক্ষেত্রে, দ্বীনি তালিম তরবিয়ত এবং মাওজাতে হাসানার ক্ষেত্রে, দাওয়াত ইল্লাহর ক্ষেত্রে আমাদেরকে সেই রাস্তা ধরতে হবে, এমন কথা তো আল্লাহ রাসূল বলেন নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল তো আমাদেরকে এই কথা বলছেন যে তোমরা আল্লাহ রাসূলের কথাই বলবা, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক বলছেন তোমার দিকে ডাকবা না, তোমার চিন্তাধারার দিকে ডাকবা না, তোমার গবেষণার দিকে ডাকবা না, তোমার দলের দিকে ডাকবা না। তুমি যদি আলিমে দ্বীন হও, সচ্চা ঈমানওয়ালা হও, তোমার কাজ হবে তোমার মাওলার দিকে ডাকা, মাওলার দ্বীনের দিকে ডাকা। তাহলে মাওলার দ্বীন আগে তোমার চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং সেই আল্লাহ পাকের দ্বীনের দিকেই তোমার ডাক থাকতে হবে। এর বাইরে যেন তোমার কথা না হয়, তোমার কদম না থাকে, তোমার নজর না থাকে। এই আয়াতে পাক যেটা আমি বললাম, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, এই তাফসীরের কিতাবগুলো খোলেন, এই আয়াতে পাকের তরজমা দেখেন, তাফসীর দেখেন, ব্যাখ্যা দেখেন, অবাক হয়ে যাবেন। উলামায়ে কেরাম তো দূরে অন্তর ভরপুর হয়ে যাবে যে ভাই কি কথা এখানে। এই অন্তত আল্লামা শব্বির আহমদ উসমানী রহমানের ফাওয়ায়েদ উসমানীটা দেখেন, মুখতাসার এটার তাফসীর দেখছেন, কিন্তু কি আশ্চর্যজনক তাফসীর। আর সব জায়গাতে রাজনৈতিক পার্টি করলে ওখানে পার্টি অফিসে লেখা থাকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে সকল ঐক্যবদ্ধভাবে মজবুতভাবে ধরো, কেউ পরস্পর বিচ্ছিন্ন থাকবে না। তো এইখানে এই আয়াতে পাক ওখানে লেখার অর্থ কি এইটা মনে করা হয় যে এটা মনে করা হয় কিনা যে ভাই
যত মুসলমান আছেন সকলে এই পার্টিতে রাজনৈতিক দলে আপনি আসেন। ঐক্যবদ্ধ হওয়ার এই অর্থ কি না? যদি এই অর্থ হয়, এই অর্থ 100 ভাগ ভুল, 100 ভাগ ভুল। কথা বুঝতেছেন? মানে যে আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের দ্বীন, এটাকে মজবুত ভাবে ধরো তোমরা সকলে, কেউ বাদ যায় না। ওলা তাফার রাখো, কেউ আলাদা থেকো না, সব এক দ্বীনওয়ালা, এক ঈমানওয়ালা, এক ইখলাসওয়ালা, এক খাশিয়াতুল্লাহিওয়ালা, এক আল্লাহর মুহাব্বতওয়ালা, তাই না? এবং এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাওয়ালা, এরকম হবে। এই হলো আয়াতে পাকের অর্থ। এটাকে মজবুত ভাবে ধরো। হযরত হাকিমুল মাওলানা শাহ সাহেব থানভীর কথা বলেন, এই আয়াতে পাকের অর্থ হলো দুনিয়ার মুসলমান পৃথিবীর এক প্রান্তে আছে কিংবা আরেক প্রান্তে আছে, সাক্ষাৎ হয়নি, কিন্তু সে ঈমানওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, আল্লাহর মুহাব্বতওয়ালা, নামাজওয়ালা, হজওয়ালা, রোজাওয়ালা, তাই না, দ্বীনওয়ালা, সুন্নাত শরীয়তওয়ালা। তো এরা সব ঐক্যবদ্ধ আছে। চাই পৃথিবীর এক প্রান্ত, কেউ আরেক প্রান্তে, কেউ আরেক প্রান্তে, দেখা সাক্ষাৎ নেই, কিন্তু সকলে একই দিনের অনুসারী। তাহলে এই আয়াতে পাকের উপরে তাদের আমল আছে আর ঐক্যবদ্ধ আছে। একদম কোন পার্টি দল মানে ঐক্যবদ্ধ আছে, কিন্তু গীবতে লিপ্ত, হিংসায় আক্রান্ত, অহংকারে আক্রান্ত, তাই না? নামাজ ঠিক মতো পড়ে না, আল্লাহকে ভয় করে না, এবং বোনের হক দেয় না, ফুকুর হক দেয় না, ভাইকে ঠগায়, জুলুম করে, অত্যাচার করে, প্রতিবেশীকে কষ্ট দেয়। তো সে ঐক্যবদ্ধ থাকেও ঐক্যবদ্ধ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াতের উপর তার আমল নাই। কি কথা বুঝতেছেন? এরা আছে এখানে একসাথে ঐক্যবদ্ধ ভাবে, বাহ্যিক ভাবে, কিন্তু ভিতরে তাদের মধ্যে দিনই জিন্দেগি একরকম নাই, ভিন্ন ভিন্ন, তাই না? এক একজন এক এক রাস্তাতে আছে, সহি দিনের উপরে নাই। একজনের পায়জামা লুঙ্গি টাকলুর উপরে আছে, আর 10 জনের পায়জামা লুঙ্গি টাকলুর নিচে আছে। এরা দিনের উপরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াতের উপরে আমল সেখানে নাই। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধু?